দর্শক, একদিনের সফরে সিলেটে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাইফুল রিপন। সাইফুল, প্রধানমন্ত্রী সিলেটে এখন কোথায় অবস্থান করছেন সেটা জানাবেন এবং তার বাদবাকি আর কি কি কর্মসূচি আজকে রয়েছে সেটাও বলবেন। বিপাশা, সিলেটে কিন্তু কর্মব্যস্ত দিন কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার কিন্তু শ্বশুর বাড়ির যে জেলা সেই জেলা সিলেট এবং তিনি শ্রী ডাক্তার জুবাইদা রহমানকে সাথে করে এসছেন আজকে সকালে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করেন সকাল 10টায় এবং তারপরেই কিন্তু এখানে এসে হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহের মাজার জিয়ারত করেন এবং পরবর্তীতে এই চাঁদনীর ঘাট এলাকায় এই সুরমা নদীকে কেন্দ্র করে বন্যা প্রতিরোধে অবকাঠামো নির্মাণের জন্য নেয়া যে প্রকল্প সেই প্রকল্পের উদ্বোধন করেন এবং তার পরবর্তীতে কিন্তু তিনি এখানকার একটি সুধী সমাবেশে যোগ দেন এবং সুধী সমাবেশে তিনি এই সিলেটের উন্নয়নের জন্য কিন্তু বেশ কিছু আশ্বাস দিয়েছেন। তার মধ্যে হাসপাতালের 1200 শয্যায় উন্নীত করা সহ এখানকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের আশ্বাস এবং এর পাশাপাশি এখানে এই এলাকাকে একটি উৎপাদনের হাব হিসেবে তৈরি করার কিন্তু প্রতিশ্রুতি দেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে এবং সেই সুধী সমাবেশ থেকে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান এই সিলেটের সদর উপজেলারই কান্দিগাঁও ইউনিয়নের একটি খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন এবং সেখান থেকেই কিন্তু তিনি এই মুহূর্তে যাত্রাপথে রয়েছেন এবং সার্কিট হাউসের সিলেট জেলার যে সার্কিট হাউস রয়েছেন সেই সার্কিট হাউসে কিছুক্ষণের মধ্যে প্রবেশ করবেন মধ্যাহ্ন বিরতির জন্য এবং এই বিরতি শেষে বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে কর্মসূচি রয়েছে এবং সারা বাংলাদেশের যেই শিশু কিশোররা রয়েছে তাদের ভেতর থেকে খেলাধুলায় যারা প্রতিভা রয়েছে যাদের প্রতিভা রয়েছে সেই প্রতিভা অন্বেষণের জন্য কিন্তু এই নতুন করি স্পোর্টস 2026-এর আজকে উদ্বোধনী কর্মসূচি কার্যক্রম রয়েছে। সেই কর্মসূচির কিন্তু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং এর পর শিল্পকলা একাডেমিতে বিএনপির নেতৃত্বের সাথে কথা বলবেন সিলেটের এবং তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেবেন এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি এবং সেই বৈঠক শেষে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান আজকেই সস্ত্রীক আবার ঢাকায় ফিরবেন সন্ধ্যায়।